السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, আমরা রজবের একেবারে শেষের দিকে চলে আসছি। রমজানের মাত্র একটি মাস বাকি আছে। এর জন্য আমাদেরকে রমজানের প্রস্তুতি ভালোভাবে নিতে হবে এবং এখন থেকে নিতে হবে। রজব মাস জমি চাষ করার মাস, শাবান মাস বীজ রোপণ করার মাস, আর রমজান মাস ফসল কাটার মাস। আমরা যদি এখন থেকেই প্রস্তুতি না নিই তাহলে আমাদের জীবন থেকে বড় একটি অংশ আমরা হারিয়ে ফেলব, আর কখনোই এত বড় একটি সময় আমরা ফিরে নাও পেতে পারি। এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সোচ্চার হতে হবে এবং সময়কে নষ্ট করা যাবে না। সময় জীবন, সময়কে নষ্ট করা যাবে না, সময়কে ধ্বংস করা যাবে না। এর জন্য প্রিয় মুসলিম ভাইরা, আমি গত মাজলিসে বলেছি আমল কবুলের জন্য কিছু শর্ত আছে, 3টে শর্ত। প্রথমত ঈমান থাকতে হবে। ঈমানের জন্য ঈমান সম্পর্কিত 12টি বিষয় জানতে হবে। ঈমান থেকে শিরক কুফর বেদাত দূর করতে হবে। দ্বিতীয়ত ইখলাস, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই আমল করতে হবে, ইখলাস থাকতে হবে। তৃতীয়ত ইত্তেবা সুন্নাহ, নবীর অনুসরণে সমস্ত ইবাদত করতে হবে, সমস্ত আমল করতে হবে, নবীর তরিকায় সমস্ত আমল করতে হবে। নবীর তরিকা বাদ দিয়ে বিভিন্ন মানুষের তরিকা, বিভিন্ন পীর সাহেবদের তরিকা, বিভিন্ন শায়েখের তরিকা, বিভিন্ন সিলসিলার তরিকা, সেগুলি অনুসরণ করা যাবে না, কখনো যাবে না। প্রিয় মুসলিম ভাইরা, এর জন্য আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হলে, আমাদের তাওহীদকে বিশুদ্ধ করতে হলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাটা আমাদেরকে জানতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ এর 2টি অংশ। একটি হচ্ছে লা ইলাহা, অপরটি হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে বাতিল করা, সমস্ত গায়রুল্লাহকে বাতিল করা, নাকুচ করা, নফি বর্জন করা। আর ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা। লা ইলাহা মানে বাতিল করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা। লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে কবুল করা, গ্রহণ করা। প্রিয় মুসলিম ভাইরা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে সকলেই তাওহীদবাদী দাবি করে, কিন্তু দুঃখজনক হলো সত্য, তাওহীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই, কোনো ধরনের কোনো মিল নাই। সাহাবা ইকরামের তাওহীদ, কোরআনের তাওহীদ, হাদিসের তাওহীদ আর এদের তাওহীদের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এর জন্য বাস্তবিক অর্থে, সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর তাওহীদকে আমাদেরকে গ্রহণ করতে হবে, ধারণ করতে হবে এবং নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, এই যে তাওহীদ, দুইটা অংশ বললাম, বর্জনমূলক আর গ্রহণমূলক। লা ইলাহা মানে সমস্ত ক্ষমতাকে বাতিল করা, আর একমাত্র আল্লাহর জন্য সমস্ত ক্ষমতাকে সাব্যস্ত করা। লা ইলাহা মানে সমস্ত পীর সাহেবদের, ওলি দরবেশদের বিভিন্ন ক্ষমতাকে বাতিল সাব্যস্ত করা, আর একমাত্র আল্লাহর ক্ষমতাকে সাব্যস্ত করা। লা ইলাহা মানে শিরিক কুফর এবং দেবদেবী এদের সমস্ত ক্ষমতাকে বাতিল করা, এদেরকে বাতিল বলা, বাতিল সাব্যস্ত করা, আর আল্লাহর একক ক্ষমতাকে গ্রহণ করা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাথে সাথে তিনি এটাও বলে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ ছাড়া সমস্ত গায়রুল্লাহকে তোমরা অস্বীকার করো, বর্জন করো।
এজন্য আমাদেরকে অবশ্যই তাওহীদের ব্যাখ্যাটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ বোঝার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।